আসসালামু আলাইকুম। আমি আজ বাজার করলাম পুঁই শাক, শুধু শাক। এই শাকের আটিগুলো 10 টাকা করে। লাল শাক কিনলাম, লাল শাকের আটিগুলো 10 টাকা করে। পুঁশি বলে, পুঁশি বলে আমাদের দেশে, এগুলো 50 টাকা কেজি। লতি কিনলাম 60 টাকা কেজি। লাউ কিনলাম 50 টাকা কেজি। মরিচ, 1 পোয়া মরিচ 50 টাকা। বুঝছেন, মানুষ খাবে কি, চলবে কি, কীভাবে জীবনযাপন করবে? এক আটি লাল শাক, এটা সিদ্ধা করলে, রাঁধলে একজন মানুষেরও হয় না। বুঝছেন, মানুষের জীবনযাত্রা এমন হয়ে গেছে। তাই ভাবছি আজ আমি কি রাঁধবো। আজ ভাবছি লাল শাক দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটু রান্না করব। আর এই শাকগুলো নিয়ে আসছি বড়া খাওয়ার জন্য। বুঝছেন, কয়েকটা পাতা তাই 10 টাকা। দেখেন, ঢাকায় যারা থাকে জিনিসের কত দাম। অনেকেই ভাবে ঢাকার শহরে থাকে, অনেক ভালোভাবে জীবনযাপন করে, কিন্তু আসলে ঢাকার মানুষের জীবন অনেক কঠিন। বুঝছেন, গ্রামে তাও তো জায়গা আছে, কিছু সবজি চাষ করা যায়, কিছু করা যায়, খাওয়া যায়। এই হলো অবস্থা। কালকে আমার শ্বশুর বাড়ির দেশ রাজশাহী। রাজশাহী থেকে এই আমগুলো আসছে। এই আমগুলো নতুন প্রজাতির আম মনে হচ্ছে। এটা একটা কাঁচা আম কাটলাম, খাওয়ার পরে মনে হয় ওই যে শাক আলু যেরকম, সেরকম লাগে কাঁচা আমগুলো। পাকলে নাকি অনেক স্বাদ হয়। নামটা কি তা জানি না আমি, কিন্তু আমগুলোর অনেক সেন্ট আছে, যেরকম গোল গোল আম, নতুন প্রজাতির আম। কাঁচা আমগুলো কাটলে মনে হয় কি শাক আলু খাচ্ছে, এরকম মনে হয়। আমার বাচ্চারা গোসল করছে, আমি একটু বাজার করে আনলাম। এই চলছে। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন।